একবার নয় পরপর দুইবার একই দোকানে হাত সাফ করল নিশি কুটুম্বের দল। ঘটনা মেলাঘর মোটর স্ট্যান্ড স্টেট ব্যাংক লাগোয়া জাকির হোসেনের পান দোকানে। ঘটনার বিবরণে জানা যায় গত 28 আগে একবার আর 28 দিনের মাথায় জাকির হোসেনের পানের দোকানে নিশি কুটুম্বের দল দুবার চুরি করে। প্রথমবার যখন চুরি হয় জাকির হোসেন মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং স্টেট ব্যাংকের যে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য থানায় আলাদাভাবে আরেকটি লিখিত অভিযোগ করেন। কিন্তু আজ পর্যন্ত মেলাঘর থানা সিসি ক্যামেরার ফুটেজ দেখার কোনো প্রয়োজন বোধ করেনি। কিন্তু আবারও শনিবার রাতে জাকির হোসেনের এই পান দোকানে প্রথমবারের মতো জুতা ফেলে নিয়ে চোর চুরি করে চলে যায়। এই ক্ষুব্ধ পানের দোকান এবং দোকানের সামান্য আয় কোনো রকমের সংসার চালিয়ে খেয়ে বেঁচে রয়েছেন। প্রথমবার যখন দোকানে চুরি হয় জাকির হোসেন মেলাঘর বাজার কমিটিকে জানালে মেলাঘর বাজার কমিটি দোকানটি পরিদর্শনের জন্য একবারও আসেননি। এদিকে প্রশ্ন করা হচ্ছে একই দোকানে কিভাবে পরপর চুরি হয়। সুতরাং মেলাঘর বাজারে বিভিন্ন দোকানের মালিকরা পাহারাদার উপর নির্ভর হয়ে এবং প্রতি মাসে টাকা দিয়েও তাদের দোকানে নিরাপত্তা পাচ্ছেন না, যার ফলে দিন দিন পাহারাদারদের ভূমিকায় ক্ষোভ বেড়েই চলেছে এলাকাবাসীদের। জাকির হোসেন, কি হয়েছে আপনার দোকানে? আজকের থেকে 28 দিন আগে একবার চুরি হয়েছে। চুরি হওয়ার পরে কিছু ক্যাশ টাকা আছে, ক্যাশ টিয়া নিছে, দোকানের মাল তদ্দা নিছে, ক্যাশও 35,000 টাকার মতো নিছে। আজকে আবার 28 দিন পরে আজকে সকালে দিই, কালকে রাত্রে চুরি করছে, আজকে সকালে দিই ক্যাশের তালা ভাঙা, 2টা ক্যাশ ভাঙছে, আর তদ্দার মাল টাল সুপারি টুপারি কিছু নিছে, জুতারি ফেলাই গেছে। জুতা ফেলাই গেছে? হ্যাঁ। তো আপনার দোকানে স্টার্টার আছে না, যে ঢুকার মতন কি পরিবেশ আছে? এটা স্টার্টারের উপর দিয়ে একটা একটু খালি জায়গা আছে, একটু স্টার্টারের উপর দিয়ে ঢুকছে। আর বাড়িতে সময় দেখতে বাড়িতে পারে না, বাড়িতে পিছন দিয়ে বাড়িয়ে গেছে। পিছন দিয়ে বাড়ি গেছে? হ্যাঁ, পিছন দিয়ে বাড়িছে। তো পরপর দুইবার আপনার দোকানে চুরি হলো, এই বিষয়ে আপনি বাজার কমিটি বা পুলিশ প্রশাসনটা জানাচ্ছেন নি? প্রশাসনের থানাতে আমি কাগজ জিটি এন্ট্রি করছি, তারা কইছে সিসি ক্যামেরা চেক করবো, কয়েকদিন হয়েছে। তারা ডেলি ফোন দিয়ে আজকে আইবো কালকে আইবো, এই ফোন যত না আইসে না। আবার আজকে আমি আবার বাজার ডিউটির কাছে বাজার কমিটির কাছে গেছি। এবার বাজার কমিটি গেছে একটা জিটি এন্ট্রি করতাম, ওইটা থানাতে একটা দিতাম, তার কাছে একটা দিতাম। বাজার কমিটি আসেনি এই পর্যন্ত? এই পর্যন্ত না আইসে না। আগের কিস্ত আইবো কইছে, আইসে না। আজকেও যাই আইসি, কোন পর্যন্ত আইসে না, কইছে একটা জিটি এন্ট্রি করতাম। জিটি এন্ট্রি করে থানাতে একটা দিতাম আর তার কাছে একটা দিয়ে আইতাম, এখন তারা দেখবে। তো এই বাজারে পাহারাদার আছে কি? পাহারাদার এদিকে মনে থাকে না, থাকলে তার এরকম ঘটনা হয় না। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি আমার চোখটা চিনুন লাগবো। বাজার কমিটি যদি ইচ্ছা করে থানারে প্রেসার দিয়ে থানার লগত যোগাযোগ করে হইলে সিসি ক্যামেরা দিয়ে চেক করলে পারিব। ভাই, ও ভাই, আচ্ছা একটু কথা কন ভাই, এটা ওসি কি আশ্বাস দিছে কোন? না আশ্বাস বলতে কইছে কালকে কোর্টের মধ্যে বেরোন করবো তারা, এর মধ্যে রিমান্ড আনতো না, ঠিক আছে। কিন্তু ওখানকে আমরা যে কেছে এই হাসপাতালে কেছে এটা তাই না, যেহেতু বেল হয়ে জায়গা কালকে এই ব্যবস্থা করবো স্যারে। কিন্তু জনগণের অসুবিধা হইতেছে এনে, হ্যাঁ, যার লাগে মানুষের তো নাই করছে না, দোষ ডাক্তার করুক আর যাই করুক, এটা আইনগতভাবে দেখবো স্যারে। হ্যাঁ, এটা তারা তদন্ত করে দেখবো, আশ্বাস দিয়েছে। এই বললে আমরা কোনটা রাস্তা আমরা ছেড়ে দেবো না, কোনটা ইয়ে হতো না, কোন কথা দিয়েছে আপনার লগে। আর কেউ ধরতো না? নিত না, কথা দিয়েছে। আচ্ছা, যারা নিচে তারা কি আদৌ এই কাজের লোক জড়িত আসেনি? আছে না আছে, এটা তো তারা নিচে তো ঠিক আছে, কিন্তু যে রাকেশের যে কাল রাকেশের যে নিচে, রাকেশ তো ঘটনার সময় আসতো না, এটা আপনি জানেননি? না, এটা আমরা জানি না। তো রাকেশ যে ধরে নিয়েছে একটা নিরীহ লোকরে, এই বিষয়ে আমরা কথা বলছি না। না, এই বিষয়ে স্যারের লোক আপনার কথা হয়েছে নি? স্যারের লোক তো কথা হয়েছে, যারা নিচে তারা যেহেতু এই কেসের বাবদে তারা মানে এটা বের করলে এটা ইয়া করবো, তারা দিয়ে দিব। পরবর্তী তারা যদি কোনো কেস টেস থাকে তারা পরে এটাকে অ্যাকশন নিব, এটা আলাদা। কিন্তু এখন বর্তমানে তারা বের